বলো আমরা পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে কি বিক্রিয়াটা করতে যাচ্ছি? মূলত পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে মূলত কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয়। সবাই একসাথে বলো, পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে কি করা হয়? কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয়। আচ্ছা বলো, কার্বন সংখ্যা বৃদ্ধি করার উপায় কয়টা পাইছিলাম? একটা হচ্ছে উডস বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে কি বিক্রিয়া। আচ্ছা ওকে, তাহলে দেখো তো আমরা ইথেন থেকে প্রস্তুত করব কি? আচ্ছা তাহলে দেখো তো ইথেনের মধ্যে কার্বন আছে কয়টা? প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে দেখো তো 1 2 3 টোটাল কার্বন কয়টা? তাহলে কার্বন সংখ্যা একটা বৃদ্ধি পাইছে নাকি পাই নাই? এই কার্বন সংখ্যা একটা কেমনে বৃদ্ধি করা যায় সেই প্রসেসটুকু আমরা দেখার চেষ্টা করব। তাহলে তোমরা আমাকে বলো, প্রথমে আমরা কার সাথে বিক্রিয়া করাবো? অ্যালকেনের সাথে কার বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া। আচ্ছা আমরা ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাচ্ছি কেন? কারণ আমরা একটু আগেই দেখছিলাম, আমরা একটা বিষয় দেখছিলাম অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড কি করে বিক্রিয়া করে। তাহলে আমাদেরকে অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করিয়ে অ্যালকাইল হ্যালাইড কি করতে হবে? নিয়ে আসতে হবে। কারণ এই অ্যালকাইল হ্যালাইডের সাথেই কিন্তু পটাশিয়াম সায়ানাইড কি করে? বিক্রিয়া করে। সবাই কি কথাটা বুঝতে পেরেছো? যার কারণে আমরা ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাইছি। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, অ্যালকেনের সাথে কি সরাসরি ক্লোরিন বিক্রিয়া করে? না, করে না। একটু আগে আমরা দেখছিলাম এখানে সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মি কি করতে হয়? দিতে হয়। তাহলে আমরা ইউভি রশ্মিকে দিলাম, কেন দিলাম? যাতে ক্লোরিন ইথেনের সাথে বিক্রিয়ায় কি করে? অংশগ্রহণ করে। একটা হাইড্রোজেন সরবে, একটা ক্লোরিন এসে বসবে। তাহলে দেখো তো C2H5Cl, C2H5 মানে কি? ইথাইল। আর এটার নাম কি? ক্লোরাইড। নাম হচ্ছে কি বলতো? ইথাইল ক্লোরাইড। দেখো তো অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়েছে নাকি হয় নাই? তাহলে আমরা জানি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলে তা পটাশিয়াম সায়ানাইডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। তাহলে এই উৎপন্ন উৎপাদটা নিয়ে কার সাথে বিক্রিয়া করাবো? পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করাবো। কেন পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করাবো? এই কারণেই যে পটাশিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড যৌগ যাতে উৎপন্ন করতে পারে, এবং এই যে C2H5 এর খালি হাতে সায়ানাইড এসে যাতে বসে যায় মতো। আচ্ছা যদি সায়ানাইড চলে আসে তাহলে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হয়েছে নাকি হয় নাই? এই যে ওটার নাম কি? ইথাইল সায়ানাইড। বলো না, নাম কি? ইথাইল সায়ানাইড। আচ্ছা আমাদের বিক্রিয়াটা কি ছিল মূলত? পটাশিয়াম সায়ানাইডের আর্দ্র কি বিশ্লেষণ। আচ্ছা আমরা তো পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করলাম, আর্দ্র বিশ্লেষণ কি হইছে? না। আর্দ্র বিশ্লেষণ শব্দের অর্থ কি? পানির সাথে যুক্ত করা। বলো পানির সাথে কি? তাহলে দেখো তো এখানে আমরা পানি যুক্ত করছি না করি নাই? করছি। আচ্ছা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে CaOH মূলক নিয়ে আসা, রাইট? কিন্তু এখানে কি আছে? CN আছে না? তাহলে নাইট্রোজেনটা সরবে নাকি সরবে না? নাইট্রোজেনকে সরাই দিতে হবে। তাহলে নাইট্রোজেন সরবে ঠিক। নাইট্রোজেনের যোজনী কত? 3 না ভাই? তাহলে নাইট্রোজেনকে যদি সরাতে চাও তাহলে 3টা হাইড্রোজেন লাগবে নাকি লাগবে না? তাহলে সমতা বিধানের জন্য সামনে কত নিয়ে আসছি? 2। তাহলে এখানে হাইড্রোজেন আছে টোটাল কয়টা? 4টা। তার মধ্যে 3টা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে চলে গেছে। NH কত? 3। এবার তোমাদের কাছে প্রশ্ন, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। হাইড্রোজেন রয়ে গেছে কয়টা? তাহলে দেখো ডাবল H। তাহলে দেখো তো প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে নাকি হয় নাই? তাহলে কার্বন ছিল কয়টা? হয়ে গেছে কয়টা? 3টা। এভাবেই পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে অ্যালকেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড বা ইথেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করা হয়। অর্থাৎ কার্বন 2টা থেকে কার্বন 3টা, অর্থাৎ একটা কার্বন সংখ্যা বৃদ্ধির জন্য আমরা যে প্রসেস অ্যাপ্লাই করব তার নাম হচ্ছে কি? পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে কি বিক্রিয়া। এবং পটাশিয়াম সায়ানাইড কার সাথে বিক্রিয়া দিবে? অ্যালকাইল হ্যালাইডের সাথে। বলো না, অ্যালকাইল হ্যালাইডের সাথে। তাহলে এইভাবে এই স্টাইলে তোমরা কার্বন সংখ্যা কি করবা? বৃদ্ধি করবা। ওকে।